আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটা টাইমের পর অনেকজন অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রায় 90% অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কিন্তু রাজনীতিতে ঢুকেছিল। কেউ বিজেপিতে, কেউ তৃণমূলে। তারা কিন্তু সবাই মানে বেশিরভাগই আর কি সফল হতে পারেনি। কেউ সেই ব্যর্থ হয়ে আবার সেই ইন্ডাস্ট্রিতে ফিরে এসছে, আবার সেই সিনেমা জগতেই কাজ করছে। কেউ আবার কোথাও গিয়ে একদম হারিয়ে গেছে রাজনীতিতে ঢোকার পর। তাদের মধ্যে কিছু হচ্ছে ধরো মিমি চক্রবর্তী, নুসরত জস, বনি কৌসানি, শ্রাবন্তী চ্যাটার্জি, এই সোহম চক্রবর্তী। এরা আলটিমেট মানুষের জন্য কি কাজ করতে গেছিল, নাকি শুধুমাত্র নিজেদের স্বার্থে গেছিল, নিজেদের পজিশন বাড়ানোর জন্য? এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো আমার দেখা কিন্তু এমন একটা মানুষ আছে যে রাজনীতি এবং সিনেমা জগৎকে পুরো ব্যালেন্স করে চলেছে, এখনো পর্যন্ত চলছে। সে হচ্ছে দেব। দেব আজ পর্যন্ত কিন্তু রাজনীতি এবং সিনেমা জগৎকে পুরো ব্যালেন্স করে চলেছে। এবং দেব শুধুমাত্র ঘাটালের জন্য, ঘাটালের মানুষের জন্য কিন্তু রাজনীতিতে এসছিল, সেটা পুরোপুরিভাবে বোঝা যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রে তিনবার সাংসদ পদে জয়ী হয়েছে। একটা মানুষ তিনবার একটা জায়গার থেকে জয়ী হচ্ছে মানে কিছু তো ব্যাপার আছে। মানুষ তাকে ভালোবাসে, মানুষের তার উপর বিশ্বাসটা আছে যে এই কিছু করতে পারে আমাদের জন্য, এবং সেটাই হয়েছে। ফাইনালি ঘাটাল মাস্টার প্ল্যান, যেটার জন্য মানুষ মুখিয়ে ছিল, ঘাটালের প্রত্যেকটা মানুষ মুখিয়ে ছিল, প্রত্যেকটা গরিব দুস্থ মানুষ মুখিয়ে ছিল। প্রত্যেক বছর কত মানুষ বন্যায় ভেসে যায়, কত ঘর বাড়ি ভেসে যায়, কত মানুষের ফসল ভেসে যায় এই ঘাটাল মাস্টার প্ল্যানটা না হওয়ার জন্য। আজ থেকে 100 বছরের প্রজেক্ট, যেটা কেউ করতে পারেনি। অনেক নেতা এসছে, অনেক মন্ত্রী এসছে, কেউ এটার বিষয়ে ভাবেনি, কেউ এটার বিষয়ে এত জোর দেখায়নি যেটা দেব করে দেখিয়েছে। ফাইনালি কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। দেখো, আমরা যেসব জায়গায় থাকি সেখান থেকে হয়তো বলতে পারি আরে এটা এমন কি জিনিস, কিন্তু যারা ঘাটালে থাকে তারা বুঝবে এটা কত বড় জিনিস। এটা কিন্তু আজ থেকে 50-100 বছর ধরে কেউ করেনি, কেউ করার চিন্তা ভাবনা করেনি, এবং কেউ এতটা চেষ্টা করেনি যেটা দেব করেছিল। একটা টাইমের পর দেব যখন জানলো যে ঘাটাল মাস্টার প্ল্যান আলটিমেট হচ্ছে না বা এটা নিয়ে কেউ ভাবছে না, তখন সে রাজনীতি ছেড়ে দিচ্ছিল। যে একটা টাইমে দেব উঠেছিল যে রাজনীতি ছেড়ে দিচ্ছে, তারপর আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অনেক কিছু রিকোয়েস্ট করে আবার সেই রাজনীতিতে নিয়ে আসলো। এটার জন্যই, শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানটার জন্যই। এবং দেব সেখানে একটা কথা বলেছিল, যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয় আমি এবার থেকে রাজনীতি ছেড়ে দেবো। তো আলটিমেট কিন্তু মানে মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথাটা রেখেছে, দেবের কথাটা রেখেছে, এবং ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে। এটা কিন্তু ঘাটালের প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট ব্যাপার। সত্যি এই লাস্ট যে ইলেকশনটা হলো, যেখানে দেব ভার্সেস হিরণ চ্যাটার্জি, দেব তৃণমূলের হয়ে লড়ছিল, হিরণ চ্যাটার্জি বিজেপির হয়ে লড়ছিল। হিরণ দেবের নামে প্রচুর কুৎসালো রটাচ্ছিল তখন, এই কাটমানি খাচ্ছে, এই খাচ্ছে, এই হকের সাথে নানা রকম মিশে আছে, এই গরুচোর মরুচোর হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু বলছিল। কিন্তু দেব হিরণের নামে একটাও খারাপ কথা বলেনি। সে বরং বলেছিল যে তোমাদের যাকে ইচ্ছে তাকে ভোট দিও, যদি বিজেপিকে ভালো লাগে বিজেপিকে দিও, যদি আমাকে ভালো লাগে আমাকে দিও। এরকম কতজন নেতা, কতজন মন্ত্রী বলে? হ্যাঁ, কেউ বলে না, আমি তো দেখি না। এটার জন্যই কিন্তু মানুষটা আলাদা, সত্যি এটার জন্যই রেসপেক্ট বেড়ে যায়। এরকমভাবে কে বলে যে তোমার যাকে পছন্দ তাকে ভোট দাও, যদি এগেনস্ট পার্টিকে পছন্দ তাকে ভোট দাও, যদি আমাকে পছন্দ আমাকে ভোট দাও? এরকম কজন বলে? এটাই হচ্ছে আলটিমেট রাজনীতি। শুধুমাত্র কাদা ছোড়াছড়ি করে রাজনীতি হয় না, এবং রাজনীতি কথাটার মানেই হচ্ছে কাদা ছড়িছড়ি করা। কিন্তু দেব এটাতে বিশ্বাস করে না, যার জন্য সে এখনো পর্যন্ত সেই রাজনীতি এবং সিনেমা জগৎটাকে ধরে রেখেছে। একমাত্র সেই সফল রাজনীতিতে, এবং তাকে নিয়ে কেউ কোনোদিন খারাপ মন্তব্য করে না, এবং কেউ কোনোদিন খারাপ ভাবে না। এবং আমার মনে হয় যারা বিজেপি করে তারাও কিন্তু দেবকে ভালোবাসে তৃণমূলের হিসাবে। তো এটা হচ্ছে দেব, যে প্রত্যেকটা মানুষের মন জয় করতে পারে শুধুমাত্র কাজের মাধ্যমে। তো ফাইনালি কিন্তু দেবদা তার কথা রেখেছে, ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন হয়ে গেছে। এবারে কাজ কখন শুরু হচ্ছে সেটাই দেখার। তো এটা কিন্তু একটা বড় খবর ঘাটালের প্রত্যেকটা মানুষের কাছে, এবং আমাদের মতো প্রত্যেকটা দেব ফ্যান্সদের কাছে। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। চললাম।